গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই সেন্সিবল সুদীপা চ্যানেল। আর আমার সকাল সকাল দিনটা শুরু হয়ে যাচ্ছে আজকে। একদম কি বলবো, খুব স্পেশাল গেস্ট আসছে, কিন্তু কে আসছে ওটা বলা যাচ্ছে না, সবসময় বলা যায় না, সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। এখন আমি সব ননভেজগুলো ক্লিন করব, অনেক রান্না বান্না করতে হবে, কারণ অনেক কিছুই রান্না হবে। ভেজ রান্নাও হবে, যেহেতু হাজব্যান্ড খায় না, তো ওর জন্য আগে ভেজ রান্না করে নেব। এখন সব ক্লিন করা হবে। মাছের ডিমটাও নিয়ে এসেছি, গলদা চিংড়ি, এই দেখুন চিংড়ি মাছের মালাইকারি করলাম, এটা হয়ে গেল। বেশ ভালোই লাগছিলো, খুব ভালো হয়েছিল সব রান্না বান্না। এখানে মাটন রান্না করছি গোটা গোটা রসুন দিয়ে। মাটনটা এবার কুকারে সিটি, এখানে মাটন বলতে এখানে হচ্ছে পাঁঠার মাংস পাওয়া যায়, তো একটু বড় পাঁঠার মাংসটা হলে কুকারে সিটি দিতে হয়। ওরা দোকানে জিজ্ঞেস করে, রাজস্থানে কিন্তু মাটন খাসি মাংস পাওয়া যায় না। এখানে মুগ ডাল, পালং শাক, চাটনি, টমেটো তেঁতুল দিয়ে, আর একটু হাজব্যান্ডের জন্য আলু সেদ্ধ করেছিলাম। এখানে কাতলা মাছের কালিয়া, 3 রকমের ননভেজ বানিয়েছি। তারপরে ভাত হয়ে গেছে এদিকে। আর যেহেতু নন বেঙ্গলি, সেহেতু তারা যারা আসছেন তাদের জন্য কিচেন পুরো ক্লিন করে নিয়েছি। দেখুন, এই শুধু আটাটাও গুঁদে নিয়েছি, মানে আটাটাও মেখে রেখে দিয়েছি, অল সেট হয়ে গেছে। এবার ওরা আসলে আমি সমস্ত কিছু রেডি করে দেবো। শুধু গরম জল খাচ্ছে দেখছেন। এখন আমরা বাইরে যাব একটু, আর একে একে নিয়ে যাব না, একটু পরে নিয়ে যাব, কিন্তু এ কাঁদবে এবার। এবার তো কাঁদার, এই ব্যাগ নাও একটা, এটা আমার নাও, এখনই হাতটাকে ইয়ে করছে, মনে করছে যে তোমাকে নিয়ে যাব আমরা, তোমাকে আমি একটা খুবই সুন্দর জায়গা আজকে নিয়ে যাব, তুমি দেখে একদম। আরে এখানে দিই না ওকে, তালা মারছে ও। রান্নাঘরে লাইট জ্বলছে, বন্ধ করে আমি দাঁড়াচ্ছি তোর জন্য, যা। না, আসবেই না আমার কাছে, আসো। আসো বলছে, না আসো না, আসো না। এটাকে কেউ বলবে রাজস্থানী বাচ্চা? সব বাংলা বোঝে এটা, হ্যাঁ? এটা কেউ বলবে? বাবাকে হামি দি দাও, দি দাও। ওরে তোমার শুনটা, আসো নামো, আসো আসো। তুমি তুমি প্যান্টু পরে না, ক্যাম্পাস ভালো জামা পরে না, আমরা পার্কে যাব। আমরা এত সুন্দর একটা জায়গা, পার্কে না, খুবই সুন্দর জায়গা যাব আজকে। না না, দেখা দেখছ, ফকরামো জানে খুব। দে চাবিটা দে, নিকুয়া চশমা নিয়ে দিদির কলে যা। এখানে দিয়ে দে, এখানে আছে, এখানে নাই নাই নাই। ও এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে, তারপরে বাজার থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ঘুরতে যাব। এই যে সেলিব্রেশন মল এসে গেছি। খাওয়া দাওয়া করে বেরোলাম। আর সরি, গেস্টদেরকে তো দেখাতে পারিনি, কারণ সবাইকে দেখানো সম্ভব হয় না, অনেক অনেক রিজনই থাকে। এই যে দারুণ মলটা, কিন্তু আজকে তো একদম সানডে, মানে বুঝতেই পারছেন, একদম সন্ধ্যাবেলা মল পুরো ভরে যাবে। আজকে ওয়েদারটা ভালো আছে, একদম রোদ নেই। এই যে ফোয়ারা চলছে,
এগুলো রাত্রেবেলা কালারিং হয়ে যায়, দারুণ লাগে দিয়ে। ওই যে পুচকিটাকে নিয়ে এসেছিলাম না, পিৎজা খেয়েছিলাম, ওকে নিয়ে এসে ও তো পুরো পাগল হয়ে গেছে। আমি তো 1/3 ও মানে দেখিয়েছিলাম, পুরোটা তো দেখাতেই পারিনি। আমরা যখন এই প্রথম ফার্স্ট এই মলে এসেছি, আমার মেয়ে এই বাসটাই চেপেছিল প্রথমে। এখন আর একটু বড় হয়েছে তো এখন আর বলে না। হ্যাঁ ঠিক আছে, চাপিয়েছিলাম। কি হলো আজকে মলে? क्या है? ना ना ना, क्या है? ये शरबत है रोशन। विदाउट शुगर का? हट हट। इसमें स्वीटनेस के अरे इतना मीठा। इसमें स्वीटनेस के लिए स्टिक यूज हुई है जिसको हिंदी में मीठी तुलसी बोलते हैं। उसके और गुलाब जल, गुलाब जल पसंद नहीं है मुझे। मुझे कुछ दो प्लीज, मुझे गुलाब जल सही में पसंद नहीं है, उल्टी हो जाएगी। বাপি গোলাপ জলের গন্ধ মরে গেছিলাম। এটা কি দেখে জল খাওয়া নাকি? हाँ पसंद नहीं है। ये क्या है फिर? ये तो हो गया ड्रिंक। ये क्या है? सारे चॉकलेट क्या है? चॉकलेट ट्राई करो। ট্রাই করাওগে क्या? বাপরে দেখো, আমরা এখানে এসেছি তো ছোট ছোট চকলেট ট্রাই। इसमें जो हल्का सा करारापन आ रहा होगा वो रोशन ने बाजिया था। दिखाओ, उसको दो, उसको दो। ना ऐसा नहीं, चॉकलेट अच्छा था। इसका नाम है होममेड। ये वाला ठीक है। ও মলে ঢুকতেই ট্রায়াল চিজ খেলাম, কিন্তু চকলেটটা বেশি ভালো লেগেছে। আসার সময় দেখি যদি অনেক টাইম पे डस्टबिन 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 वहाँ पे। थैंक यू। ऐसे ऐसे ही চকলেট খেয়ে নিলাম। ও সরি সরি, আমি ভুলে গেছি, আমি বুঝতে পারিনি। আমি খেয়ে নিয়েছি মেয়েকে না দিয়ে। হ্যাঁ এখন স্মার্ট পয়েন্টে আসলাম, এখন ঢুকে গেছি বাজার করতে। তারপরে এই মেয়েটাকে দেখুন, বদমাসটাকে। এখনকার বাজার শেষ, এবার বিলিং কাউন্টারে যাব, তারপরে একটু সবজি। নাও না নিব না, নাও বেশি না তো নাও। নিয়ে দিব না। তুই নে, তা তুই বিল কর গা যা। তুই যেদিন সব কথা আমার শুনবি সেদিন নেব। কি এখন না, চলো চলো চলো, গাড়ি ঠেলা যায় না রে আমার কুলি রে। যেখানে সেপ্টেম্বর পর্যন্ত নিলে আলাদা ডিসকাউন্ট পাবো, দেখা যাক কি হয়। এখান থেকে সবজি নিচ্ছি আর ফল নিচ্ছি, দিয়ে বাড়ি চলে যাও। তো আমরা এখন এসেছি ইস্কন মন্দিরে। দেখুন মন্দিরে ভগবানের দর্শন করতে পারলাম না, এখন মন্দির বন্ধ আছে, কিন্তু আশেপাশে তো সবই দেখাতে পারি। কখনো কখনো মন্দিরেই স্টল বসে, জানেন, সমস্ত কিছু গজা এগুলো পাওয়া যেত। আজকে গজা পাওয়া গেল না, লস্যি, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসের লাড্ডু, মিষ্টি সবই পাওয়া যায় এক এক সময় এক এক রকমের। আজকে যা যা পাওয়া যায় তাই তাই। আমার মেয়ে একটা চিপস নিল, আমরা ড্রাই ফ্রুটসের লাড্ডু নিলাম, তিনটে নিয়েছি, তিনজনের তিনটা। তো এই যে দিচ্ছে, যিনি দিচ্ছেন ইনি আবার বাঙালি, জানেন, 24 পরগনা কোথায় বাড়ি। আমরা এখন কোথায় যাচ্ছি বলুন তো? গঙ্গকুণ্ডে। এই জায়গাটার সঙ্গে মেওয়ারের পুরনো ঐতিহাসিক জড়িয়ে রয়েছে। এখানে যে ছবি বা স্মৃতিসৌধগুলো দেখা যায়
সেগুলো রাজ পরিবারের প্রয়াত সদস্যর স্মরণে তৈরি করা হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন না। আর অনেক সময় এগুলো রাজাদের সমাধি বলা হয়, কিন্তু আসলে এগুলো মূলত স্মৃতিসৌধ, অর্থাৎ কোনো রাজা বা রাজপরিবারের সদস্যের স্মৃতি সম্মানে জানানোর জন্য তৈরি করা এই স্মৃতিসৌধ। আর এখানে গঙ্গকুণ্ড, মানে এখানে গঙ্গার উৎপত্তিও হয়েছে। তো খুব সুন্দর, দেখুন জলে ভরে আছে। আর সেই জলে এইগুলো হাঁটা যায় যেগুলো, সেগুলোও জলে ভরে গেছে। আরও জল, বৃষ্টি এবছর উদয়পুরে, মানে রাজস্থানের উদয়পুরে বৃষ্টি এবছর খুব কম হয়েছে বলে, না হলে এই দেখুন এখানে লোকে বসে তাস খেলছে। আর ওই যে এই স্মৃতিসৌধগুলোর কথাই বলছিলাম আমি, এগুলো রাজাদের আমলে তৈরি করা স্মৃতিসৌধ। তারপরে আমরা যাচ্ছি একটু, আর এই যে জলগুলো দেখলেন না, এর মধ্যে মাছ, কচ্ছপ, সাপ সবই পাওয়া যায় দেখতে। চলুন আরও আরেকটা জায়গা, গঙ্গকুণ্ডে দু জায়গায় জলাধার আছে। আর আমরা যাচ্ছি আর একটা জায়গায়, ওখানে মন্দিরও আছে, মন্দিরে দর্শনও করব। আর ভালোই লাগছিল এই জায়গাটা আসতে, খুব ভালো লাগে। আমরা কখনো কখনো আসি এই জায়গাটায়, এসে বসি। বেশ খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, একদম কি বলবো, খুব শান্ত, গাছপালা আছে আর পাখির ডাক, এগুলোই ভালো লাগে। ওই শহরের চেহেল পেহেল থেকে দেখবেন একান্তে বসা কোনো একটা শান্ত জায়গায়, সেখানে মন একদম মনে হচ্ছে মন ঠান্ডা হয়ে গেল, শান্তও হয়ে গেল, তাই না? মনের একটা আলাদাই শান্ত, আলাদা একটা সুকুন আসে। তো সেখানে যাচ্ছি, দেখুন আরেকটা জায়গায়, এইখানে গঙ্গকুণ্ডের মধ্যেই। আর এখানে দেখুন, এই দেখুন বাঁশের গাছ লাগানো আছে। এখানে হনুমানজি আছে, শঙ্কর ভগবান আছে। এই যে জুতোটা খুলে নিতে হবে, মেয়েকে বলছি জুতো খুলে নিতে। এই যে এখানে হনুমানজি আছে, এই দেখুন। এই যে সবাই পুজো করতে আসে এখানে, শিবরাত্রির সময় আসে। অনেক শিবলিঙ্গ আছে এখানে। এই যে এই কুকুরটা আমার পেছন ছাড়ছিল না, অ্যাকচুয়ালি ওর খিদে পেয়েছিল, আমার কাছে কোনো খাবার ছিল না সেই সময়। এই দেখুন এখানেও ঠাকুর আছে, এটা কি ঠাকুর আমি বুঝতে পারিনি তখন। তারপরে এই দেখুন ন্যাচারাল কি বলে না, অ্যাকোরিয়াম, যেখানে সব রকমের মাছ, তারপরে সাপও, জলে থাকা সাপ, এই দেখুন আমার কাছে আসছে, এটা জলে থাকা সাপ, মাছ সবই আছে এখানে। ভালো লাগে, খুব সুন্দর, গঙ্গকুণ্ডটা খুব সুন্দর। অনেক লোক এখানে বসে, অনেকে ভিডিও করতে আসে, অনেকে ডান্স ভিডিও করতে আসে। এই দেখুন কত যে মাছ আছে এখানে, কিন্তু মাছকে পুজো করা হয়, গঙ্গকুণ্ডের মাছকে কেউ টাচ করে না। অনেক ধরনের মাছ আছে, ভালো লাগে দেখতে, কিন্তু একদম ন্যাচারাল অ্যাকোরিয়াম, অনেক ডিপ কিন্তু এটা। আর নিজেই গঙ্গার উৎপত্তি, দেখুন শঙ্কর ভগবান, শিব ঠাকুরকে দেখুন। এখানে শিব, অনেক পুরনো মন্দির যেহেতু রাজাদের আমলে। এই জলটা একটু নোংরা হয়েছে, কিন্তু বৃষ্টি হলে না নোংরা জল থাকে না, পাতা সাতা পড়েছে তো ওই জন্য নোংরা লাগছে। অনেক মাছ আছে, মানে কি বলবো, অনেক ধরনের মাছ, সাদা কালারের মাছও আছে, হলুদ কালারের মাছ, কত রকমের যে মাছ দেখতে পাওয়া যায় এর মধ্যে। এই দেখুন সব মাছ, এই যে এখানে দেখুন, ওই দেখুন হলুদ কালারের মাছ নিচে চলে গেল, ভালো লাগে। আর আমার মেয়ে তো মাছ দেখে তো পুরো পাগল, এইরকম করে মাছ, মানে জ্যান্ত মাছ ওরা দেখতে পায় না, ওই জন্য ও দেখতে খুব ভালোবাসে। ওই জন্য মাঝে মধ্যে আমরা যখন নিয়ে আসি না, এখানে আসি ঘুরতে, ও মাছ দেখবে শুধু। দেখতে ওর ভালো লাগে না, বাচ্চা মানুষদের দেখবেন মাছ দেখতে, মানে জ্যান্ত মাছ নড়াচড়া করছে এদিক ওদিক, ওগুলো দেখতে খুব বাচ্চাদের ভালো লাগে। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ভালো লাগছিল, খুব সুন্দর। দেখুন কত লোক এসেছে এখানে। দেখুন লাল পাতার গাছ, বলছে আমার হাজব্যান্ড যে দেখো লাল পাতার গাছ, এটা কেটে গেলে কিছু চুলকানি হলে ওখানে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, মানে পাতার রসটা। খুব ভালো গাছ, কিন্তু ঔষধি গাছ এটা, অনেক রকমের ওষুধ তৈরি হয়। রাজাদের মানে কি বলবো, সমাধিস্থল বলুন, গঙ্গকুণ্ড বলুন, সবই এক জায়গায়, মন্দির বলুন, সবই দেখিয়ে দিলাম আপনাদের। ভালো লাগছে খুব। এই জায়গাটাই প্রচুর বড় জায়গা, তো অনেক বড় জায়গা এটা।
তো এই জায়গায় বসার জায়গা আছে, তারপরে ওই জায়গায় জায়গায় বসার জায়গা করা আছে, মন্দির আছে, ওই ওই দূরে ওখানে অনুষ্ঠান হচ্ছিল অ্যাকচুয়ালি ওখানে। তো ওখানে সব লোকজন বসেছিল, ঠাকুরের নাম কীর্তনই হচ্ছিল। তো ভালো লাগছিল, ঠাকুরের নাম কীর্তনও শুনতে পাচ্ছিলাম। এই যে এখানে, এই যে এখানে হচ্ছিল, ভালো লাগছিল বেশ শুনতে। আমরা একটু কিছুক্ষণ বসেও ছিলাম গেছি। আর আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন চলে আসবে, তাই না? আর এই দেখুন এনাকে দেখুন, এনে চিপসটা কেনা হয়েছিল না, ওটা খাচ্ছেন। খাও, পপ্পি দিয়ে দাও একটা। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আর উদয়পুরের আজকে ওই পার্কটা যাওয়া হয়নি, কালকে যাব। আর উদয়পুরের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার পাশে থাকতে হবে আর দেখতে হবে ব্লগটা। আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে কিন্তু।